যে কাজগুলো করা দ্বারা রোজা ভাঙার কাছাকাছি চলে যায় বা ভিতরে কোনো জিনিস পৌঁছানোর সম্ভাবনা থাকে পেটের ভিতরে, ওই সমস্ত কাজগুলোই মাকরুহ। আর যে কাজগুলো করা দ্বারা কোনো জিনিস ভিতরে প্রবেশের সম্ভাবনা নাই, রোজা ভাঙার কারণও হতে পারে না, সেগুলো মাকরুহ হবে। যেমন কারো একটা হাত কেটে গেছে, রক্ত কি পেটের ভিতরে যাবে? চোখে চোর মারা গেছে, পেটের ভিতরে যাবে? এইগুলোতে কি নাই কোনো সমস্যা। যদি গড়গড়া করে তাহলে পানি পেটের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো যেখানেই সম্ভাবনা সেখানেই মাকরুহ চুলা করে। যেখানে পেটে পানি পৌঁছানো হয়েছে বা কোনো জিনিস পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যে জিনিস ব্যবহার করলে ওইটাই বলতো না। রোজা রেখে বেশি বেশি স্ত্রীর কাছে ঘোরাফেরা না করা, এখানেও রোজা ভঙ্গের সম্ভাবনা রয়েছে। যেগুলো সম্ভাবনা আছে ওইগুলো রয়েছে। আর কারো কোনো মাসলা জানার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ। আরেকটি বিষয় হলো সাদাকাতুল ফিতর। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر وهو الصيام من اللغو والرفث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য সপ্তাহে তিন যাকাতকে ফরজ করেছেন, মানে ওয়াজিব করেছেন। সপ্তাহে তিনকে আল্লাহর রাসূল ওয়াজিব করেছেন কেন? রোজাকে হেফাজতের জন্য অহেতুক কথাবার্তা থেকে এবং অপরাধমূলক কাজ থেকে, গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে এমন কথাবার্তা অনেক সময় হয়ে যায়। এইগুলোকে বলা হয় রফাস। রফাস হলো গুনাহের প্রতি, বিশেষ করে জিমা এটাকে প্রতি যে সকল কথা উদ্বুদ্ধ করে, জিমার প্রতি যে কথাগুলো উদ্বুদ্ধ করে, ওই কথাগুলোকে বলা হয় রফাস। স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের উপরে উদ্বুদ্ধ করে যে কথাগুলো, এই কথাগুলোকে বলা হয় রফাস। এটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় হয়ে যেতে পারে। এই অহেতুক কথাবার্তা এবং রফাস থেকে রোজাকে পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে তিনকে ওয়াজিব করেছেন। আরেকটা কারণে সপ্তাহে তিনকে ওয়াজিব হয়েছে যে তু'মাতান লিল মাসাকিন, যারা গরীব আছে তাদের একটু খাদ্য খোরাক